আসসালামু আলাইকুম সবাইকে ফিনান্স প্রথম অধ্যায়ে দ্বিতীয় টপিকে স্বাগত জানাচ্ছি। তো দ্বিতীয় টপিকে আমরা খুবই ছোট একটা টপিক শিখব, এটা হচ্ছে আর্থিক বাজার ব্যবস্থার উপাদানসমূহ। তো চলো অ্যানালাইসিস টেবিলের মাধ্যমে দেখে আসি যে এই টপিকটা মূলত কিসের জন্য ইম্পর্টেন্ট। তো আর্থিক বাজার ব্যবস্থার উপাদানসমূহ এই টপিকটা মূলত তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে একটা বা দুইটা এমসিকিউ আসতে পারে, এখান থেকে কও আসবে না, খও আসবে না, গও আসবে না, গও আসবে না, ঠিক আছে। তো খুবই ছোট একটা টপিক, তো চলো আমরা র্যাপিডলি র্যাপ আপ করে ফেলি। তবে এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যদি বিগত বছরগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় এমসিকিউ তুলনামূলক কম এসেছে, কিন্তু এখান থেকে এমসিকিউ আসার চান্স অনেক বেশি। যদি তোমার ধরা খাওয়ানোর ইন্টেনশন থাকে টিচারের, তাহলে কিন্তু এখান থেকে এমসিকিউ করে তোমাকে ধরা খাওয়াতে পারবে। তো যেই যেই জায়গায় আমি বলবো যে এটা দাগিয়ে রাখো, মাস্ট দাগিয়ে রাখবে। আচ্ছা, তো প্রথমে আসি। আর্থিক বাজার মূলত অর্থ ও পুঁজি বাজার নিয়ে গঠিত। আর্থিক বাজার মূলত অর্থ পুঁজি বাজার নিয়ে গঠিত। পুঁজি মানে কি? মূলধন। আর্থিক বাজার মূলত মূলধন বাজার, ঠিক আছে। তো আর্থিক বাজার ব্যবস্থার সাথে বিভিন্ন ধরনের পক্ষ জড়িত থাকে। প্রথম পক্ষ হচ্ছে সিকিউরিটিজ বা আর্থিক সম্পদ। সিকিউরিটিজ বা আর্থিক সম্পদ হচ্ছে আর্থিক বাজারে কেনাবেচা করা হয়। আর্থিক বাজারে লেনদেন কিন্তু সিকিউরিটিজ হতে পারে স্বল্পমেয়াদী অথবা দীর্ঘমেয়াদী। এখানে এটা খুবই ইম্পর্টেন্ট, স্বল্পমেয়াদী সিকিউরিটিজ কোনগুলা, এটা এমসিকিউর জন্য মাস্ট আসবে। স্বল্পমেয়াদী সিকিউরিটিজ কোনগুলা, অর্থাৎ যেই সিকিউরিটিজগুলোর মেয়াদ অল্প মেয়াদের থাকে, অর্থাৎ 2 মাস 3 মাস অর্থাৎ 1 বছরের কম মেয়াদে যে সিকিউরিটিজগুলো থাকে সেগুলোকে বলা হয় স্বল্পমেয়াদী সিকিউরিটিজ। তো স্বল্পমেয়াদী সিকিউরিটিজগুলো কী কী? ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র, ব্যাংকের স্বীকৃতিপত্র, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, পুনঃক্রয় চুক্তি। এগুলো একদম মুখস্থ করে ফেলাবে, এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটা ক নাম্বারেও আসতে পারে। ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র, ব্যাংকের স্বীকৃতিপত্র, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট। আরেক ধরনের কোশ্চেন পাবা যে ট্রেজারি বিল কে ইস্যু করে। ট্রেজারি বিল ইস্যু করে সবসময় সরকার, এটা মাথায় রাখবা। হ্যাঁ, এটা মনে রাখো, এটা এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তোমাদের যখন কোশ্চেন অ্যানালাইসিস করেছি তখন এই কোশ্চেনটা প্রায় পেয়েছি যে ট্রেজারি বিল কে ইস্যু করে, এটা হচ্ছে সরকার ইস্যু করে, মাথায় রাখো। তারপরে হচ্ছে সিকিউরিটিস ইস্যুয়ার। মানে ইস্যুয়ার মানে কি? যে হচ্ছে ইস্যু করে, অর্থাৎ যে তোমাকে দলিলটা দিবে সে হচ্ছে ইস্যুয়ার, ঠিক আছে। যে সমস্ত কোম্পানি বিভিন্ন সিকিউরিটিস ইস্যু করে, তার মানে ইস্যু কারা করে? কোম্পানি। ইস্যু কারা করে? সিকিউরিটিস ইস্যু কারা করে? কোম্পানি ইস্যু করে। বিভিন্ন ধরনের কোম্পানি সিকিউরিটিস ইস্যু করে। মূলধন বাজার থেকে অর্থ সংগ্রহ করে, তাদেরকে সিকিউরিটিস ইস্যুয়ার বলে। এটা জাস্ট দেখে রাখো, এটা ক নম্বর আসার চান্স খুব কম। যেমন এখানে উদাহরণ দিয়েছে, বসুন্ধরা কোম্পানি যখন একটা শেয়ার ইস্যু করবে, তখন বসুন্ধরা কোম্পানি শেয়ার ইস্যু করার পরে তোমাকে যে একটা দলিল দেবে সেটা হচ্ছে তোমার ইস্যুকৃত দলিল, এবং বসুন্ধরা কোম্পানি হচ্ছে এই সিকিউরিটিজের ইস্যুয়ার। বোঝা গেল? আচ্ছা, তারপরে হচ্ছে বিনিয়োগকারী। বিনিয়োগকারী হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আর একটা হচ্ছে ব্যক্তি বিনিয়োগকারী। এখন তুমি যদি বিনিয়োগ করো তাহলে তুমি হচ্ছে ব্যক্তি বিনিয়োগকারী, আর তোমার যদি একটা কোম্পানি থাকে, কোম্পানি যদি অন্য কোম্পানির শেয়ার কেনে তাহলে সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, ঠিক আছে। তো এই সমস্ত ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হলো তহবিলের যোগানদাতা। তহবিলের সাপ্লাই দেয় কে? বিনিয়োগকারীরা হচ্ছে কি? তহবিলের যোগানদাতা। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। বিনিয়োগকারীদেরকে কি বলা হয়? তহবিলের যোগানদাতা বলা হয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কারা কারা? ব্যাংক, বিমা কোম্পানি, লিজিং কোম্পানি ইত্যাদিকে বলা হয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। তারপর হচ্ছে মার্চেন্ট ব্যাংকার। মার্চেন্ট ব্যাংকার বলতে আমরা কি বুঝি এটা একটু মাথায় রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। মার্চেন্ট ব্যাংকার বলতে মূলত কি বুঝি? একটা জিনিস খেয়াল করো যে আমার দুই ধরনের বিনিয়োগকারী থাকতে পারে, একটা হচ্ছে ব্যক্তি বিনিয়োগকারী আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। তো এখানে মার্চেন্ট ব্যাংকার যে কাজটা করে, ব্যাংকার যেহেতু মার্চেন্ট ব্যাংকার যেহেতু এটা একটা প্রতিষ্ঠান অর্থাৎ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, তো যে সকল প্রতিষ্ঠান কোনো কোম্পানির শেয়ার ইস্যু এবং বিক্রয়ের ক্ষেত্রে ইস্যু ম্যানেজার এবং অবলেখকের ভূমিকা পালন করে তাদেরকে মার্চেন্ট ব্যাংকার বলে। হয়তো বা বুঝো না, তোমাদেরকে সহজভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমার হচ্ছে পদ্মা ব্যাংক আছে, হ্যাঁ, আমার ব্যাংকের নাম হচ্ছে পদ্মা, আমার ব্যাংকের নাম হচ্ছে পদ্মা। আর একটা ব্যাংক আছে যমুনা, হ্যাঁ, যমুনা। তো যমুনা ব্যাংক যখন আমার ব্যাংকের হয়ে তোমার আমার ব্যাংকের সিকিউরিটিজ, পদ্মা ব্যাংকের সিকিউরিটিজ ইস্যু করে দিবে, বা তাকে আমি ক্ষমতা দিব যে তুমি আমার পদ্মা ব্যাংকের সিকিউরিটিজ ইস্যু করে দিতে পারো। তো যমুনা ব্যাংক হচ্ছে আমার মার্চেন্ট ব্যাংকার, আমার মার্চেন্ট ব্যাংকার, ঠিক আছে।
আমার মার্চেন্ট ব্যাংকার। তো এখানে মূলত অবলেখক বলতে বোঝানো হয় প্রতিনিধি। তোমাকে যখন আমি বলবো যে তুমি আমার হয়ে একটা চিঠি নিয়ে আসো 10 নাম্বার থেকে, তখন তুমি হচ্ছে আমার অবলেখক বা তুমি হচ্ছে আমার মার্চেন্ট ব্যাংকার। বোঝা গেছে? আচ্ছা, তো এখানে বলছে যে ইস্যু বা বিক্রয়ের ক্ষেত্রে ইস্যু ম্যানেজার এবং অবলেখকের ভূমিকা পালন যে করে তাকে বলা হয় মার্চেন্ট ব্যাংকার। যেমন কোম্পানির শেয়ার বিক্রয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানকে অবলেখক বলা হয়। অবলেখক কাকে বলা হয় এটা আসবে, এটা ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট, লিখে রাখো। হ্যাঁ, কোম্পানির শেয়ার বিক্রয়ের দায়িত্বে নিয়োজিত, শেয়ার বিক্রয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানকে অবলেখক বলা হয়। কোম্পানির শেয়ার বিক্রয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানকে অবলেখক বলা হয়। এবং আমাদের দেশে আইজিবি মার্চেন্ট ব্যাংকার হিসেবে কাজ করে, মানে অন্যান্য ব্যাংকের হয়ে অন্যান্য প্রতিষ্ঠানের হয়ে শেয়ার সেল করে দেয়। আচ্ছা, তো গেল। তারপরে ক্রেডিট রেটিং কোম্পানি। ক্রেডিট রেটিং কোম্পানির কাজটা কি? ক্রেডিট রেটিং কোম্পানির কাজটা হচ্ছে কোন কোন কোম্পানিগুলো ভালো, কোন কোন কোম্পানিগুলো বিগত বছরগুলোতে ভালো প্রফিট দিয়েছে এগুলো রেট করে। হ্যাঁ, ওই যে তোমরা হচ্ছে ফুড রিভিউ দাও না, যে 5 স্টার 6 স্টার করে তোমরা ফুড রিভিউ দাও না, তো এইভাবে ক্রেডিট রেটিং কোম্পানিগুলো তোমার যারা শেয়ার বা বন্ড ইস্যু করে তাদের আর্থিক অবস্থা, তাদের হচ্ছে দক্ষতা ইত্যাদি বিবেচনা করে তাদের মান নির্ধারণ করে থাকে। তাহলে ক্রেডিট রেটিং কোম্পানিগুলোর কাজ কি? মান নির্ধারণ করা। ক্রেডিট রেটিং কোম্পানিগুলোর কাজ কি? মান নির্ধারণ করা। ওকে, মান নির্ধারণ করা। তো যে কোম্পানিগুলোর অবস্থা ভালো তাদেরকে ট্রিপল এ এ থাকলে বুঝবে এটার অবস্থা খুব ভালো, এটা এমসিকিউতে আসতে পারে। আর যাদের আর্থিক অবস্থা মোটামুটি তাদেরকে ট্রিপল বি রেটিং দিয়ে থাকে, আর যাদের খারাপ তাদের এ বা সি এভাবে দিয়ে থাকে। তো ক্রেডিট রেটিং বিবেচনা করে কোনো কোম্পানির আর্থিক অবস্থা এবং ব্যবস্থাপনায় কোম্পানিটা কত ভালো সেটা বিবেচনা করা যায়। ওকে, তারপরে বাংলাদেশের ক্রেডিট রেটিং এজেন্সির মধ্যে আছে সিআরএবি, হ্যাঁ, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, CRISL। এই দুইটা মাথায় রাখবা। এই ক্রেডিট রেটিং কোম্পানিগুলো কোনগুলা এমসিকিউর জন্য আসবে। হ্যাঁ, ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ CRAB, আর ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড CRISL। হ্যাঁ, এই দুটো হচ্ছে বাংলাদেশের ক্রেডিট রেটিং কোম্পানি, একটা হচ্ছে ক্র্যাব আর একটা হচ্ছে ক্রিসল। তারপরে হচ্ছে স্টক এক্সচেঞ্জ। বাংলাদেশে দুই ধরনের স্টক এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চিটাগাং স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, তো স্টক এক্সচেঞ্জে কী করা হয়? ইস্যুকৃত সিকিউরিটিস ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সুসংগঠিত একটা স্থান বা নেটওয়ার্ক হচ্ছে স্টক এক্সচেঞ্জ। বাংলাদেশে দুইটা স্টক এক্সচেঞ্জ কী কী? ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE আর CSE, চিটাগাং স্টক এক্সচেঞ্জ। তারপর হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এখান থেকে একটা এমসিকিউ পাবা। একটু আগেও তোমরা জেনে এসেছো যে স্টক এক্সচেঞ্জের নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, নিয়ন্ত্রণ সংস্থা। এটা এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট, আসবে মাস্ট। স্টক এক্সচেঞ্জের নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এটার ফুল ফর্মটা দেখে রাখবা, অনেক সময় ক নম্বরেও চলে আসতে পারে। বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা আমরা প্রিভিয়াস স্লাইডে পড়েছি। ওকে, তারপর হচ্ছে স্টক ব্রোকার। স্টক ব্রোকার কারা? স্টক ব্রোকার হচ্ছে যারা বিনিয়োগকারীদের পক্ষে স্টক কিনে দেয়। আগেরটা হচ্ছে কোম্পানির পক্ষে, মাথায় রেখো, কোম্পানির পক্ষে যেটা ইস্যু করে সেটাকে বলে মার্চেন্ট ব্যাংকার, আর বিনিয়োগকারীর পক্ষে যারা কাজ করে তাদেরকে বলা হয় ব্রোকার। বিনিয়োগকারীর পক্ষে যারা কাজ করে তাদেরকে বলা হয় ব্রোকার, আর কোম্পানির পক্ষে যারা কাজ করে তাদেরকে বলা হয় মার্চেন্টার। এটা খাতায় লিখে নাও। কোম্পানির পক্ষে কাজ করে, কোম্পানির পক্ষে শেয়ার ক্রয় বিক্রয় করে দেয় কে? মার্চেন্ট ব্যাংকার, মার্চেন্ট ব্যাংকার। আর তোমার ব্যক্তির পক্ষে শেয়ার ক্রয় বিক্রয় করে দেয় ব্রোকার। এই দুইটা জিনিস মাথায় রাখবা। ওকে, পার্থক্য এখানে, যে সমস্ত প্রতিষ্ঠান বিনিয়োগকারীর পক্ষে সিকিউরিটিস ক্রয় বিক্রয় করে থাকে এবং এর বিনিময়ে কমিশন পায় তাদেরকে স্টক ব্রোকার বলে। স্টক ব্রোকার শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য বিএসএসসি কর্তৃক নিবন্ধিত হতে হয়, মানে সবাই ব্রোকার হতে পারে না। স্টক ডিলার বলতে একটা প্রতিষ্ঠানকে বোঝাবে, যারা নিজের জন্য সিকিউরিটিস ক্রয় বিক্রয় করে থাকে। স্টক ডিলাররা কাদের জন্য কিনে থাকে? নিজের জন্য সিকিউরিটিস ক্রয় বিক্রয় করে থাকে। স্টক ডিলারদেরকে মার্কেট মেকারও বলা হয়। অর্থাৎ একজন যদি 1000 শেয়ার কিনে ফেলে তাহলে দেখবো ওই শেয়ারের মূল্য বেড়ে গেছে। এরকম স্টক ডিলাররা যে কাজটা করে মার্কেট
মার্কেটে ম্যানিপুলেশন গেম খেলে, ঠিক আছে? তো ওই যে হার্ষাব মেহতার যে এটা তোমার একটা মুভি আছে না, মুভি দেখছো না, তো ওই রকম আর কি। এই স্টক ডিলার যারা আছে, স্টক ডিলাররা নিজেই একটা প্রতিষ্ঠান যারা হচ্ছে যে কোনো কোম্পানির শেয়ার এক মুহূর্তে উঠাও দিতে পারে, আবার নামাও দিতে পারে। স্টক ডিলার হিসেবে কাজ করার জন্য বিএসইসি কর্তৃক নিবন্ধিত হতে হয়। ডিপোজিটরি মানে একটা সংরক্ষণ ব্যবস্থা, যেটা ইলেকট্রনিক পদ্ধতিতে করা হয়। একটা সংরক্ষণ ব্যবস্থা, কিসের সংরক্ষণ ব্যবস্থা? সিকিউরিটিজের সংরক্ষণ ব্যবস্থা, যেটা ইলেকট্রনিক পদ্ধতিতে তোমার যে তথ্য সেটা ডিপোজিট করবে। যে সকল প্রতিষ্ঠান ইলেকট্রনিক পদ্ধতিতে সিকিউরিটি সংরক্ষণ করে, হস্তান্তর করে, তাদেরকে ডিপোজিটরি বলে। ডিপোজিটরি আইন 1999, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আওতায় সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডে বাংলাদেশ ডিপোজিটরি হিসেবে কাজ করে। ডিপোজিটরির কাজ কি? তোমার সিকিউরিটি সংরক্ষণ করা। বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ ব্যাংককে বলা হয় মুদ্রা বাজারের নিয়ন্ত্রক। আর্থিক বাজার ব্যবস্থার অন্যতম উপাদান হচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক সমূহ। বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে, কার পক্ষে? সরকারের পক্ষে ট্রেজারি বিল, ট্রেজারি নোট এবং ট্রেজারি বন্ড ইস্যু করে থাকে। ইস্যু করে থাকে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। ট্রেজারি বিল ইস্যু করে বাংলাদেশ ব্যাংক, কিন্তু ট্রেজারি বিল মেইনলি ট্রেজারি বিলের মালিককে? সরকার, ঠিক আছে? সরকারের পক্ষে ট্রেজারি বিল, ট্রেজারি নোট, ট্রেজারি কথাটা থাকলেই বুঝবে এটার সাথে সরকার রিলেটেড, মাথায় রাখবে। বাণিজ্যিক ব্যাংক স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী ঋণের সরবরাহকারী। আচ্ছা, এই যে দেখো বলতে বলতে চলে এসেছে ট্রেজারি বিল কে ইস্যু করে। এখানে আছে সরকার, কেন্দ্রীয় ব্যাংক, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। তো এখানে তোমার অ্যান্সার ভুল দেওয়া আছে। ট্রেজারি বিল ইস্যু করে কে? সরকারের পক্ষে ইস্যু করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এটা হবে কেন্দ্রীয় ব্যাংক, ঠিক আছে? কেন্দ্রীয় ব্যাংক হবে অ্যান্সার। সরকারের পক্ষে ইস্যু করে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু ট্রেজারি বিলের মালিককে? ট্রেজারি বিলের মালিক হচ্ছে সরকার। এই দুটো একটু কোশ্চেন ঘুরাই দিলে কিন্তু তোমার সমস্যা হয়ে যাবে। ট্রেজারি বিল ইস্যু করে হচ্ছে তোমার কেন্দ্রীয় ব্যাংক, ঠিক আছে? কার পক্ষে? সরকারের পক্ষে। আর যখন কেন্দ্রীয় ব্যাংকটা অপশনে থাকবে না, তখন সরকার হবে অ্যান্সার। ওকে, গেল। আচ্ছা, এখানে এমসিকিউ অন্যটা চলে এসেছে। কোনটি মুদ্রা বাজারের হাতিয়ার? তো আমরা জানি যে বাজার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তোমার মুদ্রা বাজার আর একটা হচ্ছে মূলধন বাজার। তো মূলধন বাজারে হচ্ছে এতক্ষণ যেটা পড়ে আসলাম ওটা হচ্ছে মূলধন বাজারের সিকিউরিটিস, ঠিক আছে? যেমন শেয়ার, ঋণপত্র, বন্ড, এগুলো সবই হচ্ছে মূলধন বাজারের সিকিউরিটিস। আর মুদ্রা বাজারের সিকিউরিটিস হচ্ছে বাণিজ্যিক পত্র, ঠিক আছে? এটা মাথায় রেখো। একটু ঘুরিয়ে দিয়েছে নিচে কোনটা? মুদ্রা বাজারের উপাদান। তোমার কিন্তু একটু ঘুরিয়ে কোশ্চেন আসছে। আমরা পড়ছি মূলধন বাজারের হাতিয়ার, তো মূলধন বাজারের হাতিয়ারে যেগুলো পড়িনি সেগুলোই কিন্তু মুদ্রা বাজারের উপাদান। তো দেখো আবার সেমভাবে শেয়ার, বন্ড, দীর্ঘমেয়াদী ঋণ আর বাণিজ্যিক পত্র, নিচের কোনটি মুদ্রা বাজারের উপাদান? তো বাণিজ্যিক পত্র হচ্ছে মুদ্রা বাজারের উপাদান। ওকে, তো আজকের টপিক এই পর্যন্ত। এই টপিকটা মূলত এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, যে তোমার শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা কোনটি? বিএসইসি। তারপরে হচ্ছে তোমার ক্রেডিট রেটিং কোম্পানির কাজ কি, ভালো কোম্পানিগুলোর রেটিং কি কেমন হয়, ট্রিপলে, ঠিক আছে? তারপরে ট্রেজারি বিল কে ইস্যু করে? ট্রেজারি বিল বাণিজ্যিক ব্যাংক ইস্যু করে সরকারের পক্ষে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। ট্রেজারি বিল থেকে তোমার কিন্তু একটা কোশ্চেন মাস পাবা। তো আজকের টপিক এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী টপিকের ক্লাসে। আসসালামু আলাইকুম।